আচ্ছা, তাহলে আমরা নতুন টপিক পলিফেজ সার্কিট। কিন্তু পলিফেজ সার্কিট শুরু করার আগে পলিফেজ জেনারেশন দেখতে হবে, না দেখলে আমরা বুঝতে পারবো না যে আসলে পলিফেজ বলতে কি বুঝি বা কতগুলো ফেজ। এই যে বলতেছি না পলিফেজ, সিঙ্গেল ফেজ, 2 ফেজ, 3 ফেজ, 4 ফেজ, এগুলো তোমাদের বইতে নাই। তোমাদের বইতে সিঙ্গেল ফেজ যেগুলো পড়ে আসছে আমরা এই সার্কিট, সেগুলো সিঙ্গেল ফেজ। আর এখন যা পড়বো তোমাদের বইতে সব 3 ফেজ সার্কিট দেওয়া। কিন্তু পলিফেজ বলতে বুঝি 2 ফেজ বুঝবো, পলিফেজ বলতে 3 ফেজ বুঝি, পলিফেজ বলতে 4 ফেজও বুঝবো আমরা। বোঝা গেছে? 3 ফেজ, 4 ফেজ এগুলো হচ্ছে সব, 2 ফেজ এগুলো সব হচ্ছে পলিফেজের আন্ডারে। তো মোটামুটি আমরা আমাদের বইতে যেহেতু 3 ফেজ সার্কিট নিয়ে কথাবার্তা বলছে, পলিফেজ বলছে, টপিকে আছে পলিফেজ সার্কিট। টপিকে তোমাদের আছে হচ্ছে পলিফেজ সার্কিট। কিন্তু পলিফেজ সার্কিট বললেও তোমাদের বইতে বা তোমাদের যে সিলেবাস বা বিগত সালের যে পোর্শন সব হচ্ছে, কারণ পলিফেজ বলতে তো আমরা হচ্ছে 2 ফেজ বুঝবো, 3 ফেজ বুঝবো, 4 ফেজ বুঝবো, তাই কিনা? সব ফেজ সার্কিট। তো এই পলি মানে তো বহু, ফেজ মানে তো জানো, তার মানে একের অধিক ফেজগুলোকে সব কী বলে? পলিফেজ বলা হবে। কিন্তু তোমাদের যে কোর্স, ওই কোর্সে সব 3 ফেজ সার্কিট নিয়ে আলোচনা করা হয়েছে, অন্য কোনো কিছু নিয়ে আলোচনা কেমন একটা করা হয় নাই, শুধু 3 ফেজ সার্কিট নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। এবং আমরাও চেষ্টা করবো এর ভেতরে থাকার 3 ফেজ সার্কিট। আর তোমরা যদি ইচ্ছা থাকো তাহলে 2 ফেজ আর 4 ফেজ হয়তো বা লাস্টে আমরা শেষ করার পরে 3 ফেজ, যদি তোমাদের শরীরে সেই জাজবা থাকে তাহলে হয়তো 2 ফেজ অথবা 4 ফেজ দেখাইতে পারি। হয়তো জাজবা থাকবে না, কারণ যদি তোমরা জানছো যে 3 ফেজ সার্কিট থেকে আসে। ঠিক আছে, যাই হোক। তো মোটামুটি আমরা সরাসরি 3 ফেজ সার্কিটে যাবো না। 3 ফেজ সার্কিটে যাওয়ার আগে যেহেতু আমরা একটা কথা বলে দিই, আমরা কিন্তু রেজোন্যান্সের বইতে যেরকম করে ম্যাথ করে ওরকম করে কিন্তু করবো না। আগের থেকে বলতেছি, আমরা এমনভাবে ম্যাথ করবো যাতে ব্যালেন্স হোক আনব্যালেন্স হোক দুটোই যেন সলভ হয়। এরকম যেন মনে না হয় যে ভাই ব্যালেন্স এক নিয়মে করতেছি না তাহলে আনব্যালেন্স আর এক নিয়মে, এরকম কোনো ভুলেও মনে হবে না। আমার থেকে বুঝতে পারা গেছে? আর এমনভাবে করবো যাতে ব্যালেন্স আনব্যালেন্স দুটোই একদম ভালোভাবে কাভার হয়ে যায়। তাহলে প্রথমত আমরা দেখবো 3 ফেজ জেনারেশন। আমরা দেখবো কী দেখবো? আমরা 3 ফেজ জেনারেশনটা আমরা 3 ফেজ জেনারেশন দেখবো। তাহলে এই জায়গায় দেখো একটু, তো 3 ফেজ জেনারেশন করে কে? 3 ফেজ জেনারেটর, তাই তো? তাহলে 3 ফেজ হচ্ছে কি? জেনারেটর। আর 3 ফেজ জেনারেটর আর একটা নাম আমরা বলি হচ্ছে অল্টারনেটর। এটা তো আমরা জানি নাকি? অল্টারনেটর অথবা সিনক্রোনাস জেনারেটর, এগুলো আমরা জানি, তাই কি না? সিনক্রোনাস জেনারেটর বলো আর 3 ফেজ জেনারেটর বলো, তো এগুলো হচ্ছে সবই কি মোটামুটি আমাদের নাম। তো আমরা তো যেহেতু এই মেশিন পড়তেছি না, আমরা তো প্রিন্সিপাল বা অপারেশন কার কি কোর দরকার, তারপর হচ্ছে স্টেটর দরকার, কোথায় কয়েল পেঁচানো ভালো, এই সমস্ত আমরা যদি পড়ি সেগুলো হচ্ছে মেশিনের ভেতর পড়বো, আমরা তো এইসবের ভেতর আমরা আনবো না। তো মোটামুটি আমরা 3 ফেজ জেনারেশন দেখবো, কীভাবে 3 ফেজ জেনারেট হয়। আমরা 2-3টি ইকুয়েশন দেখবো, কীভাবে ইকুয়েশনগুলো আসে, এবং আমরা যে ওই যে ফ্যারাডেস ল, তারপর লেন্স ল লাগাবো, ওইখান থেকে মোটামুটি ফর্মুলাগুলো আমার চলে আসবে। যাই হোক, তো তার জন্য আমরা জেনারেটরের জন্য আমরা তো জানি 3 ফেজ জেনারেশনের জন্য 2টো পার্ট দরকার। 3 ফেজ জেনারেশনে কয়টা পার্ট দরকার? 2টো পার্ট। একটা কি দরকার? স্টেটর, একটা কি? রোটর। এর তো আমরা সবাই জানি স্টেটর কি দরকার, রোটর দরকার। তাহলে স্টেটরের ভেতর, স্টেটরে হচ্ছে আমরা আমাদের কয়েলটা রাখবো, যে কয়েল থেকে আউটপুট সাইডে আমরা আউটপুট মানে 3 ফেজ কানেক্ট করা হবে স্টেটরে। কারণ 3টা ফেজ ঘোরানো খুব টাফ ব্যাপার। 3 ফেজ 3টা ফেজ ঘোরানো কিন্তু অনেক টাফ ব্যাপার না? এবার জন্য 3 ফেজ যদি রোটরে কানেক্ট করি তাহলে কিন্তু ঝামেলা, কারণ 3টা ফেজ কানেক্ট করার মানে অনেক কয়েল বেশি ওইখানে জমা হওয়া, অনেক বেশি কয়েল, অনেক ভারী জিনিস ঘোরাইতে গেলে কি আমার কি পাওয়ার লস কেমন হবে? অনেক বেশি হবে না? এই জন্য কয়েল, 3 ফেজ কয়েল যেটা, সেটা কোথায় রাখা হবে? স্টেটরে রাখা হবে। আরও বিষয় আছে যে যদি রোটর ঘোরে, রোটর যদি ঘোরে তাহলে রোটর ঘুরলে ওইখান থেকে যে ভোল্টেজ জেনারেট হবে বা আউটপুট যে ভোল্টেজটা পাবো আমরা, ওইটা যদি আমার আউটপুট সার্কিট নিতে হয় তাহলে কি স্লিপ রিং অথবা কিসের মাধ্যমে কানেক্ট করতে হবে? ব্রাশের মাধ্যমে কানেক্ট করতে হবে না? নতুবা সব তার তোর পেঁচায় যাবে। শায়দ কিগুলো বুঝতেছিস নাকি? বুঝতেছিস না? আচ্ছা, মনে কর রোটর ঘুরতেছে এইভাবে, আর তুই মনে কর রোটর ঘুরতেছে আর এই দুটো তার, ওই যে এই যে ঘোরে এই রোটর, বুঝতে পারছিস? যে ঘোরে সেই রোটর, ও লাগবে না, যে ঘোরে সেই কি রোটর। মেশিন দেখিস না, মেশিনের একটা উপরের পার্টটাকে স্থির থাকে আর বাইরে যে পার্টটা দেখে ঘোরে, তাহলে ঘোরেটা রোটর আর সেটা হচ্ছে যে স্থির থাকে। তাহলে মনে কর রোটর থেকে আমি যদি পাওয়ার আউটপুট সার্কিট নিতে চাই, কিন্তু আউটপুট সার্কিটে তো মনে কর যে
আউটপুট সার্কিটটা কীরকম? আউটপুট সার্কিট মনে করে যে এই যে আমি যে আমার চার্জারটা আছে, এই চার্জারে আমি স্থির না, এই চার্জারটা কেসে স্থির আছে না, কিন্তু মনে কর রোটর ঘুরতেছে, আর আমি যদি এই চার্জার ঘোরে এরকম চার্জারটার সাথে ঘোরে দুই মাথায় লাগাই দিই, তাহলে এই দেখ একটু পরে এই যে কী হচ্ছে, এই যে পেঁচানো শুরু করে দিচ্ছে না, তাহলে তো ঝামেলা। তাহলে রোটর থেকে আমরা পাওয়ার নেবো না, আমরা পাওয়ার নেবো কার কাছ থেকে? তাহলে স্টেটর স্থির থাকবে, আমি যে কেবল দুটো ঢুকাই দেবো ওই দুটো কি মোটামুটি থাকবে, কোনো প্রকার ঝামেলা হবে না, এই হচ্ছে সুবিধা। বুঝতে পারে গেছে? তাহলে মোটামুটি কিন্তু মেশিনের দুটো একটা কথাবার্তা হয়ে গেল। কিন্তু স্টেটরে কেন হচ্ছে, স্টেটর থেকে কেন পাওয়ার সাপ্লাই নেওয়া হয়, স্টেটরে কেন 3 ফেজ কয়েল ওখানে পেঁচানো হয়, বুঝতে পারছিস কেন? আবার মনে কর এই যেটা ঘুরতেছে ওইটা যদি অনেক ভারী হয়, সেটা ঘোরানো কি আমাদের জন্য টাফ হয়ে যাবে না? আবার মনে কর যে যদি রোটর থেকে আমি সাপ্লাই নিতে যাই, তাহলে এর মাথায় ব্রাশ লাগাইতে হবে। কী লাগাইতে হবে? ওর মাথায় ব্রাশ অথবা স্লিপ রিং লাগাইতে হবে। তখন আবার ব্রাশের ইনসুলেশন, স্লিপ রিংয়ের ইনসুলেশন চিন্তা করতে হবে। এই জন্য মোটামুটি আমরা যতদূর বুঝি স্টেটরে আমরা কয়েল রাখবো, মানে ধরো কী বলে জানি, স্টেটরের থেকে সে এসি নেব আর রোটরের দুটোকে ডিসি দেবো। বুঝতে পারছো? আচ্ছা, আর আমরা তো সবাই জানি যে এসি জেনারেশন করতে গেলে অবশ্যই কী দরকার? ডিসি দরকার। ডিসি ছাড়া তো এসি জেনারেশন হবে না, কারণ আমাদের দরকার একটা স্থির ফ্লাক্স দরকার, তাই কি না? এগুলো আমরা জানবো। দেখো তাহলে এই জায়গায় স্টেটর রোটর, তাহলে এই হচ্ছে তোমার সেই স্টেটর নয়ন, এই হচ্ছে তোমার সেই কি না, স্টেটর ঘোরানো হয় জুবাইর, কিন্তু জেনারেশনের ক্ষেত্রে স্টেটর ঘোরানোর রিস্ক হয়ে যাবে আমাদের। কিন্তু এই যে দেখো স্টেটর ঘোরানো হয় না, ব্যাপারটা ভালো করে বুঝিস। যে ঘুরবে তার নাম তো আর স্টেটর থাকলো না, সে কি হয়ে গেল? রোটর হয়ে গেল না। স্টেটর ঘোরায় না কেন? স্টেটরকে আমরা ঘোরাবো না তখন, মানে স্টেটর রোটর না। ফ্যানের ক্ষেত্রে কি হয়? বাইরের সাইডটা ঘোরে না, আর ভেতরের সাইডটা কি থাকে? স্থির থাকে না নাকি? ফ্যানে কি হয়? বাইরের সাইডটা ঘোরে আর ভেতরের সাইডটা কি থাকে? স্থির থাকে। ওইখানে তাহলে ব্যাপারটা হচ্ছে বাইরে জেনারেটরের বেলা বাইরে স্থির থাকবে আর ভেতরটা কি থাকবে? ঘুরবে। বুঝতে পারছিস? তার মানে যে ঘুরবে তার নামই রোটর, সেটা বাইরেও থাকতে পারে ভেতরেও থাকতে পারে। উপরে ঘোরানো রিস্ক না তোর জন্য, মানে জেনারেশনের ক্ষেত্রে চিন্তা করলে অবশ্যই 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 পাওয়া যাবে। দেখ, কারণ আমার দরকার হচ্ছে রিলেটিভ মোশন দরকার, রিলেটিভ মোশন পাইলে আমি ফ্লাক্স প্রডিউস করতে পারবো। দেখো না, তাহলে এইটা হচ্ছে তোমার সেই 3টা কয়েল নাকি? কারণ 3 ফেজ যেহেতু, তাহলে কয়েল লাগবে কয়টা? 3টা কয়েল না? 3 ফেজ মানে 3 ফেজের সাপ্লাই পাবো। তাহলে 3 ফেজের সাপ্লাই পেতে গেলে কি, আমার যদি সাপ্লাই পেতে হয়, তাই কি না? তাহলে সাপ্লাই পেতে গেলে অবশ্যই কি 2 তার সাপ্লাই দেয় না, একটা ফেজ একটা কি নিউট্রাল। তাহলে অবশ্যই কয়েলের 2টো মাথা লাগবে। তাহলে এই হচ্ছে কয়েলের এক মাথা, এই হচ্ছে কয়েলের কি আরেক মাথা। তাহলে এখানে মনে করো সেই এ দেওয়া আছে এবং তার কারেসপন্ডিং নিউট্রাল কয়েল সেটা হচ্ছে কি এ প্রাইম। বুঝতে পারছো? একইভাবে এবং 3টা ফেজ যে লাগাবো, তাই না? এটা কি সার্কুলার না, বৃত্তাকার না? তাহলে হচ্ছে দেখো তো, চিন্তা করো যে আমরা কত ডিগ্রি পর পর সেগুলো বসাবো, কত ডিগ্রি পর পর। মনে করো এই একটা কয়েল আমরা এভাবে পেঁচাচ্ছি, এটাতে একটা ফেজ পেঁচালাম, আর একটা ফেজ কত ডিগ্রি পর পেঁচাবো সেটা ডিপেন্ড করে যে 360 ডিগ্রি বাই হচ্ছে এন, এত ডিগ্রি পর পর গিয়ে ফেজগুলো বসাইতে হবে, আর মানে কয়েলগুলো বসাইতে হবে। এনের পরিচয় কি? যতগুলো ফেজ আমি কানেক্ট করতেছি, তাই কি না? তাহলে 360 ডিগ্রি বাই হচ্ছে কত, তাহলে 3, তাহলে কত ডিগ্রি পর পর বসাবো? হ্যাঁ, পুরো বৃত্তের। আমি তো কয়েল পেঁচাবো কি পুরো বৃত্ত জুড়ে পেঁচাবো না, একেবারে এইভাবে শুরু করে 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 এভাবে একদম পুরো বৃত্ত জুড়ে পেঁচাবো না। তাহলে কত ডিগ্রি পর পর কয়েলগুলোকে রাখতে হবে? কত ডিগ্রি পর পর রাখতে হবে? 120 ডিগ্রি পর পর রাখতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এইটা পেঁচালাম, তাই কি না? তাহলে এর দেখা যাবে যে 120 ডিগ্রি পর গিয়ে কী করতে হবে আমার? না, আরেকটা কয়েল পেঁচাতে হবে। বুঝতে পারছেন? না জানি। অর্থাৎ এই যে আমি কয়েলটা পেঁচালাম, তাহলে এই কয়েল এটা হচ্ছে কয়েলের এক্সিস, তাই কি না? এই পরে পেঁচাইছি না আমি কয়েলটাকে, তাহলে এর কত ডিগ্রি পর গিয়ে আমরা কয়েল নতুন কয়েল রাখতে হবে? 120 না? তাহলে 120 হলে কী হবে? আমরা যদি এখান থেকে 120 ডিগ্রি চিন্তা করি, এখান থেকে 120 ডিগ্রি চিন্তা করি, তাহলে 120 ডিগ্রি মানে কি একদম এটা কত 90 না? আর 120 ডিগ্রি কত হবে? এরকম একটা জায়গা না? তাহলে এই জায়গায় রাখবো কি সেই তার দ্বিতীয় কয়েল রাখবো 120 ডিগ্রি, আর ওই কয়েলে তো 2টা সাইড নাকি? এইটা হচ্ছে কি তার সে আর একটা সাইড, অর্থাৎ এই বরাবর ছিল, এই কয়েলটাকে পুরো একদম 120 ডিগ্রি ঘুরে বরাবর রাখলাম, তাই তো? তাই এটা হবে কি বি, এটা হচ্ছে তোমার সে কি বি প্রাইম, মানে একটা কয়েলের 2টা সাইড আর কি। আবার এটা তো রাখলাম, তাহলে এর 120 ডিগ্রি বরাবর কী করতে হবে? আরেকটা রাখতে হবে, তাই কি না? বুঝতে পারছেন নাকি? এটা তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে কত 120, তাহলে এই জায়গায় 120 ডিগ্রি পর পর কী রাখতে হবে? সেই এটা যদি সি হয় তাহলে এই জায়গায় কত হবে? সেই তোমার সি প্রাইম। বুঝতে পারা গেছে? এইবার চিন্তা করো, আর এই হচ্ছে এই কয়েলগুলোকে ফিক্সড করা না,
কয়েলগুলো কিন্তু স্থির আছে। তো এইবার আমি এই জায়গায় রোটর থাকবে, কি থাকবে এই জায়গায়? রোটর থাকবে। এটা হচ্ছে আমার সেই রোটর, আচ্ছা। এবং রোটরে কি পেঁচাইতে হবে? না কয়েল পেঁচাইতে হবে, তাই কি না? এসে আমি কি পেঁচাচ্ছি? সে কয়েল পেঁচাচ্ছি। তাহলে এই রোটর যদি কয়েল পেঁচাই, চিন্তা করো এই রোটর যদি এরকমভাবে কয়েল পেঁচাই, তাহলে এবং এই প্রান্তে প্লাস দেবো, এই প্রান্তে কিন্তু মাইনাস দেবো, তাই কি না? তাহলে কয়েল যদি এইভাবে হচ্ছে কারেন্ট ফ্লো করে, পজিটিভ দিকে কারেন্ট ফ্লো করবে না, তাই কি না? তাহলে পজিটিভ দিকে কারেন্ট ফ্লো হলে ফ্লাক্সের ডিরেকশন হবে কোন দিকে? এদিকে ফ্লো করবে না, ফ্লাক্সের ডিরেকশন রাইট হ্যান্ড থাম্ব রুল, তাই কি না? কারেন্ট, এটা যদি কারেন্টের ডিরেকশন হয়, এইগুলো যদি সব কারেন্টের ডিরেকশন হয়, তাহলে এটা কী হবে? ফ্লাক্সের ডিরেকশন। তাহলে এইভাবে কার্ল করলে ফ্লাক্স তাহলে কোন দিকে ফ্লো করবে? এই দিকে ফ্লো করতে থাকবে, বুঝতে পারা গেছে? তাহলে এই বরাবর সে কী করবে? ফ্লাক্সগুলো দিতে থাকবে, তাই কি না? এই বরাবর সে ফ্লাক্সগুলো দিতে থাকবে। এই পোল হবে এস পোল, এই পোল হবে কি তোমার সেই এন পোল, বুঝতে পারা গেছে? এই পোল হবে এস পোল, আর এই পোল কী হয়? এস পোল হবে, তাই কি না? আচ্ছা, একটু দেখো এদিকে। তাহলে এইবার চিন্তা করো যে যদি এস পোল হয়, তাহলে এইবার এই রোটরকে যদি আমরা কী করি এভাবে, এই রোটর তো এইভাবে আছে, তাই কি না? রোটরকে যদি আমরা এভাবে ঘোরানো শুরু করি, তাহলে এই রোটর কী করবে? প্রথমে কোনো এক সময় এই কয়েলে কাট করবে, কয়েলটাকে কাট করবে, ফ্লাক্সগুলো একটু পরে এই কয়েলগুলোকে কাট করবে, তারপর একটু পরে এই কয়েলকে কাট করবে, তারপর একটু পরে এই কয়েলকে, প্রত্যেক কয়েল কাট করবে না নাকি? বুঝতে পারছে নাকি? অর্থাৎ এই যে ফ্লাক্সগুলো যে ফ্লো করতেছে, এই ফ্লাক্সগুলো কিন্তু ঘূর্ণায়মান না? কারণ এই সাপ্লাই যেহেতু ফিক্সড, এই সহকারে যদি এরকম করে ঘোরাই, তাই এর চারপাশে যে কয়েলগুলো আছে, কখনো এই কয়েলকে কাট করবে, কখনো এই কয়েলকে কাট করবে, কখনো এই কয়েলকে প্রত্যেকটা কয়েলকে কিছু কী করবে? কোনো না কোনো সময় কাট করবে না? এবং কয়েলে কাট করলে এই কয়েলগুলো তখন কী প্রডিউস হবে? ভোল্টেজ প্রডিউস হবে না? কী প্রডিউস হবে? ভোল্টেজ প্রডিউস হবে। এই হচ্ছে মজার বিষয়, বুঝতে পারা গেছে? এবং দেখো তো এই কয়েলগুলোকে কত ডিগ্রি পর আমি অ্যাপার্ট করে রাখছি? 120 ডিগ্রি পর অ্যাপার্ট করে রাখছি না? চিন্তা করো তো, ধরো কোনো এক সময় কয়েলটা এই জায়গায় আছে জুবাইর, মানে রোটর যেটা, এই যে রোটর, এই যে যেটা রোটর, এই রোটরটা মনে করো কোনো এক সময় এই জায়গায় আছে। এই রোটরকে মনে করো যে তখন এই রোটের ফ্লাক্স কি ম্যাক্সিমাম পরিমাণ ফ্লাক্সে কাট করবে না, তাই কি না? যখন এই রোটরটা কোন বরাবর আছে? এই বরাবর আছে, তখন ওই কয়েল বরাবর কি সর্বোচ্চ ফ্লাক্সে কী করবে? কাট করবে না? কারণ ফ্লাক্সগুলো তো এভাবে ফ্লো করতেছে নাকি? আমরা বুঝবো এই ফ্লাক্সগুলো এভাবে ফ্লো করতেছে না, এইভাবে ফ্লাক্সগুলো কীভাবে ফ্লো করতেছে। আমরা এগুলো মেশিন পড়তে গেলে আরও খুব ভালো করে পড়বো, এখন আপাতত কিছু দরকার নেই। তাহলে এই বরাবর যখন রোটরটা আছে, তখন রোটরটাকে এই বরাবর আসে না, তখন সে কী করছে? সর্বোচ্চ ফ্লাক্স কাট করতেছে না? তাহলে এর চিন্তা করো, তখন কিন্তু এ প্রাইম সর্বোচ্চ ফ্লাক্স কাট করতেছে, কিন্তু তখন দেখো বি প্রাইম অথবা সিসি প্রাইম কিন্তু সর্বোচ্চ পরিমাণ ফ্লাক্স কাট করতে পারতেছে না। আবার 120 ডিগ্রি পর গিয়ে যখন রোটর এই বরাবর আসছে, তখন কি বি প্রাইম কী করতেছে? ম্যাক্সিমাম ফ্লাক্স কাট করতেছে। তারও 120 ডিগ্রি পর গিয়ে ভাই আবার কে কাট করতেছে? সিসি প্রাইম কাট করতেছে। এটা হচ্ছে আমাদের সেই মূলত কনসেপ্ট, বুঝতে পারা গেছে? তাহলে এই জায়গায় আমরা যদি বলি যে এরকম যদি বলতে চাই যে ধরো, তাহলে ভাই দেখো তো, আমরা যদি ফাই এ প্রাইম বের করতে চাই, ফাই এ প্রাইম একদম ডিরেক্ট লিখে দেবো, তাই কি না? ফাই এ প্রাইম, সেটা কথা হবে তাহলে সেটা হবে হচ্ছে ফ্লাক্স পার পোল কস অফ ওমেগা টি। এটা হচ্ছে তোমার সেই ইকুয়েশন যে কী পরিমাণ ফ্লাক্স সে প্রতি মুহূর্তে কী পরিমাণ কাট করবে। কারণ ওমেগা টি কি? তাহলে ওমেগা টি হচ্ছে রোটরের স্পিড, রোটর কী পরিমাণ সেই স্পিডে রোটেট করতেছে, ঠিক আছে? আর এটা কোসাইন ফাংশন নিয়ম অনুযায়ী হবে। আর ফাই বি প্রাইম যেটা হবে, দেখো তো, ফাই পিপি কস ওমেগা টি মাইনাস, চিন্তা করো তো, ফ্লাক্স পার পোলের কতটুকু ফ্লাক্স আন্ডারে আছে। এগুলোর মিনিং খুবই চমৎকার মিনিং, এগুলো তোদের এখন লাগবে না, বুঝলি? তোদের হচ্ছে যদি তোরা দেখতে চাস ফ্লাক্স পার পোল, আমার হচ্ছে সিনক্রোনাস জেনারেটর ভিডিও আছে ফ্লাক্স পার পোল, ওটা একটু দেখে নিতে পারিস। ওগুলো এখন এত ডিটেলসে লাগবে না। ওমেগা টি আর না, দেখো তো এই এ প্রাইমে যখন ফ্লাক্স পাইলো, ধরলাম এইখান থেকেই ফ্লাক্স মানে রোটরটা ঘোরা স্টার্ট হয়েছে, তাহলে কি মানে একদম 0 ডিগ্রিতে এসে কী পেয়ে যাচ্ছে? 0 ডিগ্রিতে এসে কী পাচ্ছে? ম্যাক্সিমাম পাচ্ছে। কিন্তু বি প্রাইম যখন আসছে তখন কত ডিগ্রি পর ম্যাক্সিমাম আসছে ঘুরে? একদম 120 ডিগ্রি পর কী পাচ্ছে? ম্যাক্সিমাম পাচ্ছে না?
তাহলে 20 ডিগ্রি পর গিয়ে তাহলে ওমেগা মাইটি মাইনাস কত হবে 120 ডিগ্রি। বুঝতে পারা গেছে? একইভাবে চিন্তা করো বিবি প্রাইম যখন ম্যাক্সিমাম ফ্লাক্স পাইলো তখন সিসি প্রাইম কি বিবি প্রাইম পাওয়ার আরও 120 ডিগ্রি পর গিয়ে কি ফ্লাক্স ম্যাক্সিমাম পাইলো সিসি প্রাইম পাইলো। তাহলে ফাই কত হবে সিসি প্রাইম, তাহলে সেটা কত হবে ফ্লাক্স পার পোল আর কত হবে কজ অফ ওমেগা টি মাইনাস এর তো 120 ছিল বিবি প্রাইম, তো বিবি প্রাইম যখন পাইছে তার 120 তার থেকে 120 ডিগ্রি পরে, তাহলে বিবি প্রাইম যখন এটা পাইছে এই অবস্থায় পাইছে তার থেকে কত ডিগ্রি পরে আবার 120 ডিগ্রি পরে গিয়ে সে কী পাবে তা ম্যাক্সিমাম ফ্লাক্স পাবে। তাহলে 5 পিপি এটা কত কস ওমেগা টি মাইনাস কত 240। কিন্তু মজার বিষয় আছে এই ইকুয়েশনটাকে আমরা অন্যভাবে লিখতে পারতাম। এই ইকুয়েশনটাকে এই যে মাইনাস 240 যে কথা আবার ফ্লাক্স পার পোল কজ অফ ওমেগা টি প্লাস 120 লেখাও একই কথা। বুঝতে পারা গেছে? তাহলে এই যে মনে পড়ে 0 ডিগ্রি তারপর 120 ডিগ্রি তারপরে যে মাইনাস 240 এগুলো কী মিনিং বোঝাচ্ছে বুঝতে পারছো? অর্থাৎ যে সময় এ প্রাইম ফ্লাক্স ম্যাক্সিমাম পাচ্ছে তার 120 ডিগ্রি পর কী পাচ্ছে বিবি প্রাইম ফ্লাক্স ম্যাক্সিমাম পাচ্ছে তার 120 ডিগ্রি মানে 240 ডিগ্রি যাওয়ার পর তারপরে কি সিসি প্রাইম কি পাইছে ম্যাক্সিমাম পাইছে। তাহলে এই হচ্ছে মূলত সেই সিস্টেমগুলো আর কি আসতেছে। বুঝতে পারছো না? তাহলে এই হচ্ছে অবস্থা। আমরা তো ফ্লাক্স পাইলাম, আমার দরকার কি এ প্রাইম কয়েলের ভোল্টেজ দরকার, এদিকে এ প্রাইম কয়েলের ফ্লাক্স পাইলাম, বিবি প্রাইম কয়েলের ফ্লাক্সের ইকুয়েশন পেলাম, সিসি প্রাইম কয়েলের ইকুয়েশন পেলাম। কিন্তু আমার কি এগুলো দরকার? আমার দরকার কি এ প্রাইম কয়েলে কী পরিমাণ ভোল্টেজ ইন্ডিউস হবে, বিবি প্রাইম কয়েলে আর কি সিসি প্রাইম কয়েলে সেই ভোল্টেজটা আমার জানা দরকার। তাহলে সেই ভোল্টেজ পাওয়ার জন্য ফ্যারাডে এবং লেন্সের দুজনের যে ল দেওয়া আছে ই এ প্রাইম, কোনো কয়েলের ভোল্টেজ সেটা বের করতে পারবো, তাৎক্ষণিক ভোল্টেজ সেটা বের করতে পারবো মাইনাস এন ডি ফাই বাই ডিটি। বুঝতে পারা গেছে? এনের পরিচয় কি ভাই? এনের পরিচয় হচ্ছে ওই কয়েলের টার্ন নাম্বার, কতগুলো কি আছে টার্ন আছে, কতগুলো কি আছে ঘূর্ণন না টার্ন, কতগুলো কি আছে প্যাচ আছে। বুঝতে পারা গেছে? টার্ন সংখ্যা। বুঝতে পারা গেছে কি আছে টার্ন সংখ্যা। তাহলে আমরা যখন এ প্রাইম বের করব তখন এই জায়গায় কী লাগাবো ফাই এর জায়গায় কি ফাই এ প্রাইম, ফাই হবে কোন ফাই এ প্রাইম, ফাই এ প্রাইম হবে। তাহলে ফাই এ প্রাইম কত 5 পিপি কস ওমেগা টি নন, তাহলে এখানে বসবে কত মাইনাস এন ডি বাই ডিটি। ফাই এ প্রাইমে যায় কী হবে ফ্লাক্স পার পোল আর এটা কত কস ওমেগা টি আর লাগবে না কিছু। ঠিক আছে, এখন এটা যদি ডিফারেন্সিয়েট পারিস নাকি ফ্লাক্স পার পোল এটা তো কনস্ট্যান্ট, পার পোলের ফ্লাক্স কনস্ট্যান্ট, তাহলে কত হবে আর তাহলে এন 5 পিপি তাই কিনা, আর কসটা করলে কি মাইনাস সাইন ওই মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, তাহলে সাইন ওমেগা টি। এটা তো অ্যাকচুয়ালি টি না, ডিফারেন্সিয়েশন করছে কার রেসপেক্ট টি এর সাপেক্ষে, এটা অ্যাকচুয়ালি টি, আবার ডিফারেন্সিয়েশন করলে কী হবে ওমেগা বেরো আসবে না, তাহলে সেই ওমেগা। ঠিক আছে নান এইটা দেখো একটা কনস্ট্যান্ট না, এটা সব কি কনস্ট্যান্ট না, সবাই কনস্ট্যান্ট, টার্ন সংখ্যা কনস্ট্যান্ট, ফ্লাক্স পার পোল কনস্ট্যান্ট এবং কৌণিক বেগও কি সবার রোটরের কনস্ট্যান্ট। তাহলে এইটাকে আমি এরকম লিখতে পারি ই এ প্রাইম ইকুয়াল টু হবে, এটাকে বলতে পারি ম্যাক্সিমাম ভোল্টেজ বলতে পারি ই এম সাইন ওমেগা টি। এটা 1 নম্বর ইকুয়েশন। এই পুরোটাকে বলতে পারি ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা বলতে পারি। বুঝতে পারা গেছে? তাহলে এ প্রাইমের কয়েলের ভোল্টেজ পেলাম, এবার আসবো কোন কয়েলের, একবার আসবে কি বিবি প্রাইম কয়েলের ভোল্টেজ। তাহলে ইবি ভোল্টেজ তাৎক্ষণিক ভোল্টেজ মাইনাস এন ডি ফাই বিবি প্রাইমের ভোল্টেজ বাই হবে কত ডিটি। এটা তো পড়ছো নাকি ফ্যারাডেস ল মাইনাস এন ডি ফাই বাই ডিটি। মাইনাস আসছে কি জন্য মাইনাস লেন্সের ল থেকে মাইনাস আসছে, তাহলে মাইনাস এন এবার আসছে কত ডি বাই ডিটি। ফাই বিবি প্রাইম থেকে কি আসবে ফাই ফ্লাক্স পার পোল কস অফ ওমেগা টি মাইনাস কত হবে 120 ডিগ্রি। এটা করলে কত হবে তাহলে ও কস তাহলে সাইন হবে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে এন ফ্লাক্স পার পোল তাই কি না, কস হলে কী হবে সাইন ওমেগা টি মাইনাস কত হবে 120 ডিগ্রি। এটা কি অ্যাকচুয়ালি টি, এটাকে ডিফারেন্সিয়েট করলে শুধু কী বেরোবে এখান থেকে ওমেগা। তাহলে আবার এটাকে পরিবর্তে আমরা কী বলতে পারি, আমরা কি বলতে পারি ই বি বি প্রাইম কত হবে ই ম্যাক্স তাহলে কত হবে সাইন ওমেগা টি মাইনাস কত হবে 120 ডিগ্রি। বোঝা গেছে নাকি এই জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? তো দেখো তো ফ্লাক্সের বেলায়ও কত ডিগ্রি পর ম্যাক্সিমাম হয়েছিল 120 ডিগ্রি বিবিতে, তার 120 ডিগ্রি পর গিয়ে কী হয়েছে এটা ম্যাক্সিমাম তাই কি না। ভোল্টেজের ব্যাপারও তাই না, ভোল্টেজের বেলায় কী হয়েছে তাই না, একই কথা না। যে অবস্থায় যে পরিমাণ ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো তারও কি 120 ডিগ্রি পর গিয়ে কী পাবে তাই আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা পাবো। আচ্ছা তিনভাবে এরপরে আছে কি ই সি সি প্রাইম,
তাহলে কত হবে, হ্যাঁ একইভাবে হলে এখানে জাস্ট কি থাকবে, এখানে ইএম থাকবে আর এই জায়গায় কী থাকবে সাইন ওমেগা টি মাইনাস এরও কত ডিগ্রি পর গিয়ে আরও 120 ডিগ্রি পর দিকে, তাহলে মাইনাস 120 মানে 240 না। এই ইকুয়েশনটাকে আবার কীভাবে লিখতে পারি আমি, ইএম কত বলতে পারি সাইন ওমেগা টি প্লাস কত 120 ডিগ্রি বলতে পারি, তাই কি না। তাহলে দেখো তো এইখানে এইটা একটা ভোল্টেজ পাচ্ছি, এটা একটা সাপ্লাই পাচ্ছি। আমরা চিন্তা করো 3 ফেজ কেন বলা হচ্ছে, আমি যদি এ আর এ প্রাইম এখান থেকে একটা তার বের করি আর এখান থেকে একটা তার বের করি, তাহলে এই দুই তার থেকে বের করলে এই দুই তারের অ্যাক্রসে কোন ভোল্টেজটা পাবো আমরা, এই ভোল্টেজটা পাবো, সাইন ওমেগা টি পাবো। তাহলে আমরা চেষ্টা করতে পারি এই ফেজে একটা বাড়ি কানেক্ট করে দিতে পারি, এই ফেজ থেকে একটা বাড়িতে বা একটা চার্জার আমরা সাপ্লাই দিতে পারি, তাই কি না। আবার যে বিবি প্রাইম এই বাড়ি থেকে আমরা কি করতে পারি, এই ফেজ থেকে আমরা সাপ্লাই দিতে পারি না, এই একটা ফেজ এই একটা ফেজ, আবার কি এই যে সি প্রাইম থেকে লাইন দিতে পারি না, এবং প্রত্যেকটাকে একেবারে ইন্টারাক্ট করবে না, সবাই কত ডিগ্রি পর আছে, পরস্পর 120 ডিগ্রি পর সবাই আছে, তাই কি না। তাহলে তার 120 ডিগ্রি পরে হচ্ছে ফেজ ডিফারেন্স সি প্রাইমের জন্য, বোঝা গেছে ইকুয়েশন। আচ্ছা এই হচ্ছে অবস্থা। তাহলে এইটাকে আমরা যদি ফেজরিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, দেখো তো তাহলে ফেজরিক্যালি রিপ্রেজেন্ট করলে এর কি ম্যাক্সিমাম কারেন্ট অ্যাঙ্গেল কত ডিগ্রি, 0 বলতে পারি না, ওই যে একদম ভেক্টরের নিয়ম অনুযায়ী, তাই কি না, যদি ফেজরিক্যালি প্রকাশ করছে, তাই কি না। তাহলে ইএম এখানে কত হবে বলো মাইনাস 120 ডিগ্রি, অতএব এটা কত হবে ইএম কত হবে বলো মাইনাস 240, অথবা এটাকে আমরা কত বলতে পারি ইএম কত প্লাস 120 ডিগ্রি। তাহলে এগুলো হচ্ছে ফেজরিক্যাল রিপ্রেজেন্টেশন। কী রিপ্রেজেন্টেশন, ফেজরিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এইগুলোকে আমরা কী করতে পারি, ভেক্টর রিপ্রেজেন্টেশন দিতে পারি না, পারি কি না। তাহলে 3টা ফেজের যদি ভেক্টর ডায়াগ্রাম আঁকি, তাহলে এ থাকবে কত ডিগ্রি বরাবর, 0 ডিগ্রি বরাবর। তাহলে এই হচ্ছে তোমার সেই কি একদম এটা কি ইএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। এটা কোন ফেজের ভোল্টেজ, এটা হচ্ছে ই এ প্রাইম না, তাই কি না। তাহলে এর 120 ডিগ্রি কি ঋণাত্মক দিকে কোন দিকে, 120 ডিগ্রি না, ঋণাত্মক মানে কোন দিকে, ঋণাত্মক মানে ক্লকওয়াইজ না, ক্লকওয়াইজ মানে কত ডিগ্রি পর 120 ডিগ্রি পর। তাহলে এই যে এটা 120 ডিগ্রি পর এরকম রিপ্রেজেন্টেশন দিতে পারি ইএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত মাইনাস কত 120 ডিগ্রি। এটা হচ্ছে কি ই বি প্রাইমের ফেজরিক্যাল রিপ্রেজেন্টেশন, তাই কি না। তাহলে এই 0 ডিগ্রি এটা কত 240 না, 240 মানে কি 0, তো এইটুক কত 120 আবার কত 120, তাই কি না। তাহলে সেটা হবে কীরকমভাবে, এই যে এরকমভাবে রিপ্রেজেন্ট দেখাতে পারে ভেক্টর। এটা কত হবে ইএম মাইনাস কত হবে 240 ডিগ্রি, এটা কত হবে ই সি প্রাইম, তাই কি না। আবার এইটা অনুযায়ী দেখো ঠিক আছে, এইটাও দেখো এটা ঠিক আছে, কেন, কারণ তুমি এই দিক দিয়ে ঘুরলে কত 120 ক্লকওয়াইজ ঘুরতে, তাহলে -120 -240। আবার তুমি যদি পজিটিভ দিক ঘোরো, তো পজিটিভ মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটুকু এখান থেকে এইটুকু কত 120 ডিগ্রি, বুঝতে পারা গেছে নাকি। এইটুকু হচ্ছে কত 120 ডিগ্রি, আবার এইখান থেকে এইটুকু কত 120 ডিগ্রি। তাহলে বাকিটুকু এটুকু অবশ্যই কত ডিগ্রি হবে 120 ডিগ্রি। তাহলে এদিক থেকে গেলে -240 আর এদিক থেকে গেলে কত হবে +120। এই হচ্ছে মোটামুটি আমাদের সেই রিপ্রেজেন্টেশন, বোঝা গেছে ভেক্টর রিপ্রেজেন্টেশন। তাহলে হচ্ছে অবস্থা, এবং আমরা এই তিনটাকে আমরা একটু গ্রাফ মানে ওয়েব ডায়াগ্রাম দেখতে চাই আমরা প্রত্যেকটার, এইটার, তাই কি না। মজার বিষয় হচ্ছে দেখো এইটার যা ম্যাক্সিমাম ইএম এইটারও কি তাই, সবার ম্যাক্সিমাম কি একই না, সবার ম্যাক্সিমাম কি ইএম না, কিন্তু পার্থক্য হচ্ছে কোথায়, এদের অ্যাঙ্গেলে পার্থক্য। একজন শুরু হবে 0 ডিগ্রিতে, একজন শুরু হবে -120, একজন হবে কত -240। তাহলে এই জায়গার -120 মানে মনে আছে, এই জায়গার মাইনাস মানে ওয়েব আসলে কোথায় আগে সামনে আগে গেছে, তাই না, বোঝা গেছে। -120 মানে ওয়েব কোন দিকে সামনে 120 ডিগ্রি, এটা কত -240 মানে কত সামনে 240 ডিগ্রি। এটা তো আমরা পারি নাকি, মনে আছে তো। আচ্ছা এটা একটা ওয়েব ডায়াগ্রাম আঁকানোর ট্রাই করি। টাইমের রেসপেক্টে আমরা আঁকাবো। তাহলে ইএ প্রাইম কত 0 ডিগ্রিতে না, তাহলে এটা হচ্ছে কার ইএ প্রাইমের, এটা হচ্ছে কি ইএ প্রাইম চলে গেল। তাহলে এটা হচ্ছে ইএ প্রাইম, আর ইবিবি প্রাইম কত -120 না, -120 মানে মনে পড়ে সামনের দিকে +120। তাহলে এইটুকু কত 90 না, 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম, তার 30 ডিগ্রি মানে কোন জায়গায়, এই জায়গায়, তাই কি না। তাহলে 100 এখান থেকে শুরু হবে নাকি। আচ্ছা তার মানে দেখো তো
আচ্ছা তাহলে দেখো একটু, আর এটা কোন জায়গায় হবে, তাহলে এর পরে হবে এই জায়গায়, সব এই জায়গায় হবে না, এই জায়গায়, এরপরে কোন জায়গায়, এই জায়গায়, মানে 90-এর পর হবে সব, মানে এর পরে পরে হবে, পর হবে, এরপরে এই বরাবর না হয় কোন বরাবর হবে, এই বরাবর হবে, তাই কি না? তাহলে এই বরাবর যদি আমরা আঁকাই তাহলে এখানে যাবে না নাকি? হ্যাঁ এরকম হবে। ওকে, তো এটা হচ্ছে কি ই বিবি প্রাইম, তাই কি না? এটা হচ্ছে কি ই বিবি প্রাইম গেল, তাই না? আচ্ছা এবার কত, -240, -240 মানে কত হবে, +240 না? তাহলে এইটুক কত, 120, তাই কি না? আর এইটুক কত, তাহলে 240 হবে না, তাই কিনা? না জুবাইর বুঝতেছিস নাকি? এইটুকু যদি 120 হয় তাহলে না 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 এত 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 হবে না, এত হবে না, দেখ তাহলে এটা কাজ করে দেখ, তাহলে এই জায়গায় এইটুক কত, 120, তাই না? কোনটুকু জুবাইর? হ্যাঁ এইটুক হচ্ছে কত, এইটুক হচ্ছে কত, 180, তাই তো? এটুক হচ্ছে 120, তাহলে আর কতটা লাগে তো, এই জায়গায় তো হবে না 120 তো নাকি, 120 আর কত লাগবে, এইটুক হচ্ছে 120, তাই না? তো এইটুক 120 হলে এইটুক কত হবে, 60 না? কারণ পুরো 180, জুবাইর শাহেদ বুঝতেছিস, 60 180, তাহলে আরও অতটুকু যা লাগবে না, এইটুক এইটুক 60, সেটুকু এই বরাবর হচ্ছে কত, 90, তাহলে এই জায়গায় হবে না, এই চাপাই দিই একটু এই জায়গা, তাই কিনা? এই জায়গায় না এরকম না, তাহলে একটু সামনে যাবে, এই পয়েন্টগুলো একটু সামনে যাবে, তাই কিনা? এই যে সামনে গেল, এই পয়েন্টগুলো হচ্ছে কি আরেকটু, হ্যাঁ হ্যাঁ এই পয়েন্ট না, রেফারেন্সের পয়েন্ট, রেফারেন্সের পয়েন্ট থেকে বুঝতেছো নাকি মিরাজ? তাহলে এখান থেকে শুরু হবে না, এখান থেকে শুরু হবে, তাহলে এখান থেকে যে শুরু হলো, ওকে। এবং যদি এটা রেফারেন্স হয়, তাহলে রেফারেন্স যদি হয় তাহলে রেফারেন্সে কোন পয়েন্ট, রেফারেন্স থেকে একটু এদিকে না, তাহলে এরকম গিয়ে কোনটা দেখাই নাই তো কিছু দিলে ভালো দেখা যাবে, এখান থেকে একটু সামনে না, তাহলে এখান থেকে সে কেমন হবে, এরকম হবে, ওকে। এখন এই ওয়েব তো আসলে, এই ওয়েবটা তো আসলে এখান থেকে শুরু হয় নাই, আমরা কি বুঝতেছি আরও পেছন থেকে না, তাহলে সে কি আরও এরকমভাবে আরও পেছন থেকে সেভাবে শুরু হয়েছে আর কি, হ্যাঁ আরও পেছন থেকে সেভাবে শুরু হয়েছিল। আর এই অ্যাপটা তো মানে এরকমভাবে যাবে না, কারণ এই অ্যাপটা তো শুরু হয়েছে পেছন থেকে, তাহলে এই অ্যাপটা এরকমভাবে গিয়ে, আচ্ছা সে এরকমভাবে নামবে, নামে আমরা চেষ্টা করবো যে এরকমভাবে দেখায় ধরা, এই আর কি, আর একটু নিচে নামবে, যাই হোক। তাহলে এই হচ্ছে আমার কি সেই 3 ফেজ, তাই কিনা? তাহলে এটা হচ্ছে কি সেই ই এ প্রাইম, এটা হচ্ছে কি তোমার সেই, এটা হচ্ছে না 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 এটাই বিবি প্রাইম না, এটাই বিবি প্রাইম, ই বিবি প্রাইম, তাই কিনা? এটা কি বিবি প্রাইম? হ্যাঁ এইটাই বিবি প্রাইম, এইটাই বিবি প্রাইম, এটা কি সে তোমার সেই সিসি প্রাইম, তাই কিনা? এই তিনটার হচ্ছে তোমার সে কি সেই ওয়েব ডায়াগ্রাম আমরা দেখলাম আর কি, পাওয়া যাবে তো নাকি? তো এই জায়গায় কিছু ঝামেলা এখানে ক্রিয়েট হয়, দেখো যে চিন্তা করো, আমি যদি ভালো করে দেখো, আমি যদি এই দিক ঘোরাতাম, রোটরটাকে এই দিক ঘোরাতাম, মনে করি এ প্রাইমে আসে রোটরটা, তাহলে আমি যে রোটরটাকে এইভাবে ঘোরাতাম, তাহলে এ ভোল্টেজের এ ফেজের পরে কোন ফেজ ম্যাক্সিমাম পাবে, বিবি প্রাইম, না না সি না, এটা তো কয়েলের সি, তো এই যে বি, এই যে সি, এই যে এগুলো তো তার আর একটা কয়েল সাইড, অন্য কয়েল সাইড, এইটা তো অন্য কয়েল সাইড, তাহলে প্রথমে এই বরাবর রাখলে কে পাবে, এ পাবে, তাহলে আমরা যদি মানে অ্যান্টি ক্লক ঘোরাই, তারপরে কি পাচ্ছে, বি প্রাইম ম্যাক্সিমাম, তারপরে কি পাচ্ছে, সি প্রাইম ম্যাক্সিমাম। কিন্তু আমরা যদি অ্যান্টি ক্লক না করে ক্লকওয়াইজ ঘোরাতাম, তাহলে কি হতো, প্রথমে এ পাইতো, তারপরে কে পাইতো, এইটা পাইতো, সি প্রাইম পাইতো, তারপরে কে পাইতো, বিবি প্রাইম। তাহলে ফেজ সিকোয়েন্স এখানে কয়টা ক্রিয়েট হচ্ছে, দুই ধরনের কিন্তু ফেজ সিকোয়েন্স পাবো। ফেজের সিকোয়েন্স, ফেজ সিকোয়েন্স বলতে বোঝায় যে হ্যাঁ যে সিকোয়েন্সে বা যে অর্ডারে বা যে ক্রম অনুযায়ী যে কয়েলগুলো আছে, কয়েলগুলো ক্রম অনুসারে তাদের ম্যাক্সিমাম মান, কয়েলগুলো তাদের কী পায়, কারেসপন্ডিং তাদের মানে যথাক্রমে ম্যাক্সিমাম মান পায়, সেগুলোকে বলা হয় কি ফেজ ক্রম বলা হয় বা ফেজ সিকোয়েন্স বলে আর কি, বুঝতে পারছো? যে ধারাবাহিকতা অনুযায়ী কয়েলগুলোর ভোল্টেজ কী হয়, ম্যাক্সিমাম হয়, সেই ধারা বা ক্রম অনুযায়ী কী বলা হবে, ফেজ সিকোয়েন্স বলে। তাহলে যদি আমরা এই দিক ঘোরাই, তাহলে ফেজ সিকোয়েন্স হবে কত, প্রথমে এ, তারপরে কি বি, তারপরে কোনটা, সি হবে, বুঝতে পারা গেছে? আবার একইভাবে আমরা যদি হচ্ছে কি বলি,
উল্টা করে ক্লকওয়াইজ ঘোরাতাম, তাহলে এ, তারপরে কী হবে সি, তারপরে কী হবে বি। তাহলে যে অনুযায়ী প্রত্যেকটা কয়েলের ভোল্টেজ তাদের মানে যথাক্রমে ম্যাক্সিমাম ভোল্টেজ ম্যাক্সিমাম মানে পৌঁছাবে, সেগুলোকে বলা কি ফেজ সিকোয়েন্স বলে। বুঝতে পারা গেছে নাকি? বোঝা নেই? তাহলে আমরা যদি বলি যে ভাই ফেজ সিকোয়েন্স বলি, এখানে এই জায়গায় যদি ফেজ সিকোয়েন্স বলতে চাই, ফেজ সিকোয়েন্স বলতাম, তাই কি না? তাহলে ফেজ সিকোয়েন্স সংজ্ঞা তো পারা যাবে নাকি? যে ক্রম অনুযায়ী, যে ক্রম অনুযায়ী হচ্ছে প্রত্যেক ফেজের প্রতি ফেজের ভোল্টেজগুলো, প্রতি ফেজের ভোল্টেজ ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম মান অর্জন করে। বুঝতে পারছেন না? অর্জন করে, তাকে বলা হবে কি ফেজ সিকোয়েন্স। তাকে বলা হয় হচ্ছে ফেজ সিকোয়েন্স। তাহলে এই জায়গায় বলো তো, এই যে ওয়েভ ডায়াগ্রাম দেখলাম, এটা কোন সিকোয়েন্স আছে বলো তো একটু? এই যে ওয়েভ ডায়াগ্রাম দেখলাম, এইটা কোন সিকোয়েন্স আছে বলো তো? কোন ফেজ সিকোয়েন্স? ফেজ সিকোয়েন্সের নাম বলে এবিসি না? কারণ দেখো না, প্রথমে কোন কয়েলের ম্যাক্সিমাম পাইছে? এ প্রাইমের। এরপরে কোন কয়েলের ম্যাক্সিমাম পাইছে বলো তো একটু? বিবি প্রাইম কয়েলের ম্যাক্সিমাম পাইছে। প্রথমে এ প্রাইম পাইছে, তারপরে কি বিবি প্রাইম পাইছে, তারপরে কি সিসি প্রাইম পাইছে। তাহলে সিকোয়েন্সটা এরকম এ বি সি। বুঝতে পেরে গেছে? আর যদি আমরা এটাকে এইভাবে না ঘুরায়, আমরা যদি এইভাবে এই ক্লকওয়াইজ ঘোরাতাম, তখন কি চলে আসতো? এইটা থেকে সিসি প্রাইম হইতো, এটা থেকে তখন বিবি প্রাইম। তখন কোন সিকোয়েন্স হতো? এ সি বি ফেজ সিকোয়েন্স। বুঝতে পেরে গেছে? তো মজার বিষয় হচ্ছে যে ফেজ সিকোয়েন্স বলি, এখন কথা হচ্ছে যে ওই সাহায্যটা বললো যে সবসময় ফেজ সিকোয়েন্স তাহলে কি দুটোই ভাই? হ্যাঁ, ফেজ সিকোয়েন্স আসলে দুটোই। কেন ফেজ সিকোয়েন্স দুটো সেটা দেখবো আর কি। তাহলে ফেজ সিকোয়েন্স আমরা কয়টা পাচ্ছি? বলো? কয়টা পাচ্ছি বলো? দুটো, তাই কিনা? না, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এ বি, আরটা কি সি, আরটা কি এ সি বি। তুমি ইচ্ছা করলেও এই দুটো ফেজ সিকোয়েন্সের বাইরে যেতে পারবা না, ইচ্ছা করলে তুমি পারবা না। ট্রাই করে দেখো, পারবা না। কীভাবে দেখো বলো? দেখো, আমি যদি এভাবে বলি যে তোমাকে যদি বলা হয় ভাই বি সি এ যে ফেজ সিকোয়েন্সটা আছে, হতে পারে না? হতে পারে কি না? দেখো তো ভাই, শুরু থেকে বিতে যাবো, তারপর সিতে যাবো, তারপর কোন জায়গায় যাবো? এতে যাবো, এরকম হতে পারতো কিনা? তাহলে এটাও তো এক নতুন ফেজ সিকোয়েন্স হইলো, বিসিএ ফেজ সিকোয়েন্স। কিন্তু এগুলো সাজায় দেখো, সাজাও। এটা কি বি, বি থেকে যাচ্ছে কোথায়? সিতে, তারপর কোথায় যাচ্ছ? এতে। তাহলে বি থেকে সি, সি থেকে এ, তারপর কি এ থেকে এরকম না, বি সি এ না, এরকম চক্রাকার করতেছে না? তাহলে দেখো তো ঘুরে ফিরে আবার সে কি হয়ে গেছে, এ বি সি ফেজ সিকোয়েন্স। ঘুরে ফিরে আবার তুমি কোনটা চলে আসছো? এটা চলে আসছো না? তুমি আরেকটা ট্রাই করে দেখো। তোমাকে যদি বলো, তুমি যদি বলো যে ভাই সি এ বি, শেষ করি সি এ বি, তাই কিনা? সি এ বি, তাই তো? তাহলে সাজাও দেখো, সি, তারপরে কি বলো, এখানে কি রাখবা এ, তারপর যাচ্ছ কোথায়? বিতে। তাহলে সাজাও সি থেকে এ, এ থেকে বি, সি এ বি গেছো না? আবার কি বি বি এ সি। দেখো তো ঘুরে ফিরে আবার তুমি কই চলে গেছো? এতে গেছো, বিতে গেছো, সিতেই গেছো। কিন্তু এই জন্য তুমি ইচ্ছা করলেও এই এ বি সি ফেজ সিকোয়েন্সের থেকে তুমি কি করতে পারো না, নিজেকে বাইরে বের করতে পারবা না। আর হচ্ছে এসিবি থেকে। এখন তুমি সাথে কী বললে? সিবি, তাই তো? তাহলে দেখো, তোমার কথা মতো আমি সিএবি করলাম, তাহলে এবার কী করবা? সিবিএ করো। তাহলে কী করতে হবে বলো? সিতে গেছো, তারপর গেছো কোন জায়গায়? বিতে, তারপর গেছো কোন জায়গায়? এতে। তাহলে সিতে গেছো, বিতে গেছো, এরকম তাই কিনা? দেখো তো ঘুরে ফিরে আবার কি হয়ে গেছে? এ সিবিতে চলে আসছে না ঘুরে ফিরে? তুমি যাই করো না কেন, যেভাবেই করো না কেন, তুমি অ্যাট লাস্ট কোথায়? তুমি এই দুটো ফেজ সিকোয়েন্সের বাইরে তুমি কি করতে পারবা না, মুভ করাতে পারবা না। আর একটা করো, দেখো বিএসসি করো, বিএসসি করো। তাহলে কী করতে হবে? বি দেন কি এ দেন কি সি। তাহলে বি এ বি সি, তাই কি না? তাহলে দেখো তো আবার কিছু ঘুরে ফিরে এতে গেছো, সিতে গেছো, বিতে গেছো। এখন তুমি বানাও, বলো আমার একটা কিছু বলো যে ভাই এই দুটোর বাইরে হয়, তাহলে নতুনটা ফেজ সিকোয়েন্স আমরা পাই যাবো। তুমি ইচ্ছা করলে কি করতে পারবে না, এই তিনটা ফেজ সিকোয়েন্সের বাইরে যেতে পারবা না। তাহলে এই ফেজ সিকোয়েন্সকে আর একটাকে বলা হয় আর ওয়াই বি সিকোয়েন্স বলে, বা বলে 1 2 3 ফেজ সিকোয়েন্সও বলে।
হাজার হাজার নামে ডাকা আছে কি না তাই কি না? এই বুঝতে পারছিস নাকি? 1 2 3 অথবা কি আর ওয়াই বি, তাই কি না? আর ওয়াই বি, বুঝতে পারে গেছিস? আর এটাকে তাহলে কি দেখাবে? এটাকে বলে 1 3 2, এটাকে দেবে কত? আর বি ওয়াই। তাহলে আর বিতে হচ্ছে রেড, ইয়েলো আর কি ব্লু, তিনটা তার না আমাদের? 3 ফেজে কটা তার? 3 তার। তাহলে এক তারের কালার হচ্ছে লাল, এক তারের আছে হলুদ, আর একটা তারের কি কালো, স্যার নীল, বুঝতে পারে গেছে? ওই 3 তার। তাহলে আর ওয়াই বি, আর একটা ফেজ সিকোয়েন্স কি পেলাম? আর বি ওয়াই। তাহলে এইগুলো নামকরণ করা হয়েছে কোন সেন্স থেকে? তারের যে কালার ওই সেন্স থেকে ওদের কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে। এখন তোমার কাছে তোমাকে একটা উড়া ধরা ফেজ সিকোয়েন্স দিল, বল যে কোনো কিছু একটা, যে কোনো একটা বল, এ বি সির ভিতরে কম্বিনেশন করে বল। সি বি এ নাকি? সি বি এ, আরেকটা বলবি সি এ বি ফেজ সিকোয়েন্স। তো তুই তো দুটো ফেজ সিকোয়েন্স জানিস, একটা কি এ বি সি আর একটা কি জানিস? এ সি বি। তুই তারগুলো জানিস না, তাহলে কীভাবে বের করবি? সুন্দর করে কী করবি? সি বি আর কি বসা? এ বসা। তাহলে সি বসা, বি বসা আর কি এ বসা। দেখো তো না কোন ফেজ সিকোয়েন্স? এ সি বি। তার মানে ঘুরে ফিরে তুই বুঝবি এটা কি কোন ফেজ সিকোয়েন্স ভাই? এ বি সি ফেজ সিকোয়েন্স। বুঝতে পারছিস? আসে না, না না জেনে রাখো, লাগতে পারে, আসে কি না আসে এটা পড়ার বিষয়। সি এ বি। এবং মানে এটা কিন্তু খুবই কমন কোশ্চেন যে ভাই ফেজ সিকোয়েন্স কি দুটোর বেশি হয় না নাকি? তুমি দুইটা কেন, হাজারটা দিলেও ঘুরে ফিরে কি সেই এ বি সি এর রেসিপিতে চলে আসবে। তুই সি এ বি সাজা, সি এটা কত এ, এটা কত বি, তাহলে দেখ কি চলে আসছে? এ বি সি চলে আসছে না? এ বি সি, ঘুরে ফিরে সেই বি চলে আসছে। তুই যাই করিস না কেন, যেভাবে করিস না কেন, তুই ঘুরে ফিরে দুটো ফেজ সিকোয়েন্স আন্ডারে তোর আসা লাগবে। এটা হচ্ছে এই যে সাজানো, এটাকে বলা হয়, এটা একভাবে বের করা যায়, ঠিক আছে? এটা একভাবে, আরেকভাবে বের করা যায়, এটাকে দেখবো ফেজ সিকোয়েন্স। আর দেখবি না, তোর চোখ বন্ধ করে থাকে, যারা ভিডিও দেখবে তারা দেখবে। মেথড 2, তাই কি না? তো এটা কথা হবে এ বি, ধরে যে তোর সিকোয়েন্স দিলাম হচ্ছে সি বি এ, তাই কি না? এরকম তো সিকোয়েন্স আছে। তুই এটা করবে কি, নয়ন এটা তুমি আবার রিপিট করো, একই জিনিস দুইবার লিখবা, সি বি এ লিখবা। তাহলে দেখতো কোনো জায়গায় তোর এ বি সি আর এসিবি দেখতো কোনো জায়গায় পরিচিত লাগে? এসিবি পাই গেছে, এই যে তোমার শেষ এসিবি ফেজ সিকোয়েন্স। তাহলে জানিস তো? জানতি, হ্যাঁ, কারণ আগে তো করাইছি। আর তোর যদি বলে সি এ বি, তাহলে তুই কী করবি? আবার লিখবি কি সি এ বি লিখবি। দেখ তো এ বি সি এসিবি কোনটা পাস? দেখ পেয়ে গেছি, এই যে এবিসি, ব্যাস শেষ। এই একটা মেথড হতে পারে, অথবা যেভাবে দেওয়া থাকবে তুই সাজাবি, এভাবে পরপর লিখবি, দেখবি তুমি পেয়ে গেছিস। তাহলে এই হচ্ছে তোমার সেই কি মেথড 1, তাই কি না? হ্যাঁ হ্যাঁ, কখন এগুলো দেবে না, তারপরও কথা হচ্ছে যে তারপরও মোটামুটি যতদূর শিখে রাখা যায়। হ্যাঁ, তারপরে আবার হচ্ছে যে বিষয়গুলো, যে এই গেল মেথড 1 গেল, মেথড 2 গেল, তাই কি না? তো মাঝে মধ্যে যেটা করতে পারে মেথড 3ও আসতে পারে। মেথড 3টা একটু জেনে নাও, যে মাঝে মধ্যে যেটা করতে পারে সেটা হচ্ছে যে মাঝে মধ্যে যেটা করতে পারে মেথড 3তে আসো, মাঝে মধ্যে তোমাকে এরকম দিবে না, বলে দিবে না, না বলে দিবে এবিসি, না বলে দিবে আর ওয়াই বি, না বলে দিবে এসিবি, না বলে দিবে আর ওয়াই বি, না বলে দিবে 1 2 3 1 3 2, কিছুই বলবে না। না এগুলোও বলবে, এরকম এরকম উল্টাপাল্টা করেও বলবে না। তোমার কি বলে দিবে? সরাসরি ভেক্টর ডায়াগ্রাম দিয়ে দেবে। কোন ডায়াগ্রাম দিবে? এরকম একটা ডায়াগ্রাম দিলে, ধরো যে এরকম ডায়াগ্রাম দিল, তারপর কি এরকম ডায়াগ্রাম দিল, এরকম ডায়াগ্রাম দিল, ঠিক আছে? তাহলে এই বরাবর তোমাকে দিয়ে দিল ই এ এ প্রাইম, এ বরাবর দিল ই বি বি প্রাইম, এই বরাবর তোমাকে নয়ন দিল সি সি প্রাইম। বলো এবার কি বুঝবা, এটা কি এবিসি ফেজ সিকোয়েন্স নাকি এসিবি ফেজ সিকোয়েন্স? বলো নয়ন। একটা না, অ্যান্টি ক্লক না, এটা বলতে হবে। যদি কথা ওরকম বলা যাবে না, অ্যান্টি ক্লককে ক্লক ঘুরাইলে অ্যান্টি ক্লকই ঘুরতে হবে। ঘুরাইলে কি করতে হবে? অ্যান্টি ক্লকই তোমাকে ঘোরাতে হবে। না অ্যান্টি ক্লক না, না দেখো একটা পয়েন্ট নিতে হবে এই জায়গায়, যে কোনো জায়গায় তোমার যা চায় মনে, এই পয়েন্টটা এই জায়গায় নাও, এই জায়গায় নাও, এই জায়গায় নাও, যে কোনো জায়গায় পয়েন্ট নাও, নিচে পয়েন্ট নিয়ে এবারেকে অ্যান্টি ক্লক ঘোরাও। ওই তিনজনকে ধরে, তিনজন তো অ্যাটাস্টেড, কলম ধরতে একটু, দুইটা কলম, দুটো কলম, তিনজন তো অ্যাটাস্টেড নাকি? অ্যাটাস্টেড না তিনজন? এভাবে আর দেও না, না কলম দাও একটা, তিনজন তো এভাবে অ্যাটাস্টেড না?
তিনজনই হবে একটা স্টেট, তাহলে তিনজনকে ধরে এভাবে ঘোরাবা, তাহলে তিনজনকে যদি এভাবে ঘোরাও, চিন্তা করো তো ভাই, তিনজন ঘুরবে কিন্তু এই পয়েন্টটাকে প্রথমে কে ক্রস করবে? এ প্রাইম, তাহলে বি, তারপরে কি ক্রস করবে? তাহলে এবিসি বেস সিকোয়েন্স। এটা এটা ট্রেন্ড, এটা হচ্ছে তোমার প্রচলিত নিয়ম বলে, এটাই তোমার প্রচলিত নিয়ম, বুঝতে পারা গেছে? এই যে খাই বুঝছিস, তাহলে তিনটা ভেতরে শিখলাম কথা। তাহলে আবার মনে করে যে এটা বললো কি ই এ এ প্রাইম, এরপরে কত আছে তাই কি না, ই বি বি প্রাইম, সি সি প্রাইম, আর এটা কত ই বি বি প্রাইম। তাহলে পয়েন্ট রাখো, এবার কী করে, এবার কী করো, ওকে ঘোরাও। তাহলে প্রথমে কি এ, তারপরে কি সি, তারপরে কি বি। আরও ভালো করে এইসব এইসব ঘোরাঘুরি লাগেও না। দেখ প্রথমে কে ম্যাক্সিমাম হবে, এতে ম্যাক্সিমাম হবে, তার 120 ডিগ্রি পর কে ম্যাক্সিমাম হবে, সি ম্যাক্সিমাম হবে, তার 120 ডিগ্রি পর কি হবে, বি প্রাইম। তাহলে এ সি কি বি ম্যাক্সিমাম না? কিন্তু এই সিস্টেম তখন খাটবে না। কখন খাটবে না? যদি মনে করে এরকম দিয়ে দেয়, উল্টা করে দিল, এই বরাবর দিল এ এ প্রাইম, এই বরাবর দিল কি সি সি প্রাইম, এই বরাবর দিল কি বি বি প্রাইম। তখন তো এ প্রাইম হচ্ছে ওরা ধরা সব ডিগ্রি সবকে উল্টে গেছে না? এ প্রাইম থাকা ছিল 0 ডিগ্রিতে, -120, তারপরে এরকম দিলে তখন তুমি কি সেকেন্ড বের করো, কীভাবে করো ভাই, যে কোনো এক জায়গায় নাও, এভাবে ঘোরান ঠিক লাগ, তাহলে কী হবে, প্রথমে এ, তারপরে কোনটা সি, দুবার বুঝতে পারছি না, বুঝিস নাই, এ সি, ব্যাস। তাহলে তিনটা প্রসেস শিখা দিলাম। প্রথমে এরকম থাকতে পারে এবিসি এসিবি, এরকমভাবে এরকম করে করে চেঞ্জ করে করে দেখবা, নতুবা এরকম ডাবলবার রিপিট করবা, এসিবি এবিসি যেটা মেলে ব্যাস তা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের মূলত সেই মোটামুটি মেথডগুলো চলে গেলো, ফার্স্ট সিকোয়েন্স সম্পর্কে কথাবার্তা চলে গেলাম। তো এইবার আমরা বলতেছিলাম ভাই এখানে, এবার তো আর দেখতেছিলাম যে আমরা কী নিয়ে পড়াশোনা করতে, 3 ফেজ জেনারেটর নিয়ে পড়াশোনা করলাম না? তাহলে আমরা যে জেনারেটর যে উৎপন্ন করলাম ভোল্টেজ, সেটা কি 3 ফেজ না? অবশ্যই 3 ফেজ। তাহলে এখানে কয়েল লাগতেছিল কটা, 3টা কয়েল না? একটা কি এ প্রাইম, একটা কি বি প্রাইম, একটা কি সিসি প্রাইম, 3টা কয়েল লাগতেছিল। তাহলে আমরা সেই কথাবার্তায় বলবো। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয় ভাই 3 ফেজ জেনারেশনের জন্য নয়ন কয়টা কয়েল দরকার? 3 ফেজ, 3 ফেজে কয়েল সংখ্যা কয়টা? 3টা কয়েল না? এই যে আস্তে আস্তে মনে করো আমরা কি আমাদের কন্টেন্টে ঢুকতেছি, কয়টা সংখ্যা, কয়েল সংখ্যা কয়টা? 3টা। তাহলে কয়েলগুলো দেখতে কিরকম, এরকম না? এই যে এরকম না কয়েলগুলো দেখতে, নাকি সমস্যা আছে কোনো শায়দ? তাহলে এই মাথা যদি হয় এ, এই মাথা হবে কি এ প্রাইম। বুঝতে পারছো কোন জায়গাতে ঢুকালাম? এটা কি তোমার সেই, এটা কি এ প্রাইম, এটা কি তোমার সেই বিবি প্রাইম, মনে পড়ে? তাহলে বিবি প্রাইম হবে আরেকটা কয়েল, এই সেই কি তোমার বিবি প্রাইম, বি আর কি বি প্রাইম। আরেকটা কয়েল কি আছে? সিসি প্রাইম, সি সি প্রাইম, ঠিক আছে? এখন এই কয়েলগুলোকে আমরা কানেক্ট করব, কারণ এগুলো তো সরাই সাইডে রাখলে হবে না, সরাই সাইডে রাখলে হবে এ প্রাইম আলাদা রাখলাম, বি প্রাইম আলাদা রাখলাম, সিসি প্রাইমকে, এগুলো তো কোনো না কোনো কানেকশন করা লাগবে, কোনো না কোনো কানেকশন করা লাগবে। তাহলে এই 3টা কয়েলকে আমরা দুইভাবে কানেক্ট করতে পারি। 3টা কয়েলকে কীভাবে কানেক্ট করতে পারি আমরা? দুইভাবে। একটা কানেকশানকে আমরা কী বলবো বলো, স্টার কানেকশন অথবা ওয়াই কানেকশান, আর একটা কি কানেকশান ডেল্টা, বাকি এই সেই তোমার ডেল্টা কানেকশান। বুঝতে পেরে গেছে? বুঝিস না একটা স্টার বা ওয়াই কানেকশান, একটা ডেল্টা কানেকশান। তাহলে এই যে 3টা কয়েলকে আমরা দুইভাবে কানেক্ট করতে পারি, একটাকে স্টার আর একটা কি ডেল্টা। তাহলে প্রথমে যে কানেকশানটা দেখবো সেটাকে আমরা কি বলবো, স্টার কানেকশান বলবো। কি কানেকশন বলবো? স্টার কানেকশন বলবো। আচ্ছা, স্টার কানেকশন কীরকম হবে দেখতে, কার মতো, এরকম যে ওয়াই এর মতো, ওইটার মতো একটা হবে, তাই কি না? তাহলে এই এ প্রান্তে যে ভোল্টেজটা পাবো অবশ্যই এই, আমরা যদি ওই যে মনে করো এ প্রাইম, এই যে কয়েলটা যেরকম ছিল, আমরা যদি রোটারটা ঘুরাই, তাহলে এ প্রাইমে কি ভোল্টেজ ইন্ডিউস হবে, বি প্রাইম ভোল্টেজ ইন্ডিউস, সিসি প্রাইম ভোল্টেজ ইন্ডিউস হবে। তাহলে প্রত্যেকটা যে ভোল্টেজ ইন্ডিউস আছে তার অবশ্যই একটা পজিটিভ একটা কি আছে, নেগেটিভ আছে না, তাই কি না? একটা পজিটিভ একটা কি আছে, অবশ্যই পোলারিটি আছে না, ভোল্টেজ যদি ইন্ডিউস আছে তাহলে ওই ভোল্টেজের পোলারিটি হচ্ছে এ প্রান্ত পজিটিভ, বি প্রান্ত কি এ প্রাইম প্রান্ত কি নেগেটিভ। আবার আরেকটা ফেজ আছে না, বি প্রান্ত পজিটিভ, বি প্রাইম প্রান্ত কি নেগেটিভ, সি প্রান্ত পজিটিভ, সি প্রাইম প্রান্ত কি হবে নেগেটিভ হবে। বুঝতে পারছেন না? জানি।
তাহলে এইটা মনে করো যে তোমার সেই এই যে কয়েলটা, এটা কি কয়েল তোমার সেই, এটা হচ্ছে তোমার সেই এ এ প্রাইম কয়েল। কি কয়েল? এ। আর এটা হচ্ছে তোমার সেই কি এ প্রাইম। ঠিক আছে, কয়েল গেল। আর এই জায়গায় আর একটা এবার লাগবে কি বিবি প্রাইম লাগবে না সাথে। তাহলে এই প্রাইমগুলো সব এক জায়গায় করে দেবো, নেগেটিভগুলো সব এক জায়গায় করে দেবো, নেগেটিভগুলোকে সবকে এক জায়গা করে গ্রাউন্ড করে দেবো আমরা আর কি, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে কি তোমার সেই, এটা হচ্ছে তোমার সেই কি, আমরা চেষ্টা করবো যে ফেজরগুলো যেরকমভাবে দেখাইছি, দেখো তো এই বরাবর যদি এ থাকে, তাহলে এই বরাবর যদি সি থাকে, আর যদি এই বরাবর বি থাকে, তাহলে কি আমরা ক্লকওয়াইজ দেখি না? ক্লক দেখো তো, আমরা এইটা ঘোরাচ্ছি কিন্তু কোন দিকে? অ্যান্টি ক্লক। কিন্তু আরও শর্টকাট হিসেবে মনে রাখতে পারি যে ভেক্টর দেওয়া থাকবে ওই ভেক্টর থেকে আমরা ক্লকওয়াইজ ঘুরবো, তাহলে এরপর কী পাবো? বি পাবো, বির পর কী পাবো? সি পাবো, তাহলে বিসি সিকোয়েন্স। বুঝতে পারে জুবাইর? তাহলে মেলানোর সুবিধার্থে এগুলো কিন্তু সব উল্টাপাল্টা করে দেওয়া যায়। এখানে এ প্রাইম, এখানে বিবি প্রাইম, এখানে কি দেয়? সিসি প্রাইম। কিন্তু আমরা সব কী অনুযায়ী সাজাবো? ক্লকওয়াইজ অনুযায়ী সাজাবো, আমাদের ট্রেন্ডটা এরকম হবে। বুঝতে পারা গেছে? তাহলে এই বরাবর যদি এ রাখি, তাহলে এই বরাবর যদি বি রাখি, এই বরাবর সি রাখি, তাহলে কোন সিকোয়েন্স হবে? এ বি, এ সি বি। কেন? এই বরাবর এ এ প্রাইম, এই বরাবর যদি বিবি প্রাইম রাখতাম, এই বরাবর সিসি প্রাইম রাখতাম, তাহলে কি এবিসি সিকোয়েন্স হতো না? তাহলে এই বরাবর এ রাখবো, এই বরাবর বি রাখবো, এই বরাবর কে রাখবো? সি রাখবো। বুঝতে পারা গেছে? ক্লকওয়াইজ রাখবো। আর যদি এসিবি হয় তাহলে এই বরাবর কি রাখবো? এ রাখবো, এই বরাবর সি রাখবো, এই বরাবর কি রাখবো? ক্লকওয়াইজ প্রেজেন্টেশন দেবো, একটু সব ম্যাচ করে পড়বো যাতে প্যাচ না লাগে আমাদের। ঠিক আছে? তাহলে এ বি সি, তাহলে বি কোন বরাবর রাখবো? না এই সেই কি বি বরাবর রাখবো। তো এটা যদি হয় বি প্রান্ত, তো এটা কত হবে তোমার? সেই বি প্রাইম প্রান্ত। আর এই বরাবর তাহলে এ রাখলাম, বি রাখলাম, তাহলে এই বরাবর কি রাখবো? সি রাখবো। তাহলে এই সেই তোমার সেই কী গেল? তাহলে এখানে সি গেল, আর সি প্রাইমটাকে তোমার সেই যে গ্রাউন্ড, তাই কি না? এই হচ্ছে কি কানেকশন গেলো তোমার? স্টার কানেকশন। বুঝতে পারা গেছে? এখন চিন্তা করে দেখো তো ভাই, এগুলোকে তো কয়েল হিসাবে দেখালে হবে না, কারণ এগুলোতে কি ভোল্টেজ ইন্ডিউস হবে না এগুলোতে। তাহলে ভোল্টেজ রূপে যদি দেখা যায় ট্রাই করি, তাহলে দেখো তো আমরা কী বলতে পারি? এই জায়গার যে ভোল্টেজটা হবে, এই জায়গায় যে কী হবে? ভোল্টেজটা হবে। তাহলে এই জায়গায় ভোল্টেজটাকে আমরা কী বলতে পারি? ই এ প্রাইম বলতে পারি। এই জায়গায় ভোল্টেজটা কী হবে? ই বি বি প্রাইম। এই জায়গায় কী হবে? ই সি সি প্রাইম বলতে পারি না? এখন দেখো তো এই তিনজনের জন্য এ এ প্রাইম বলো, বি বি প্রাইম বলো, সি সি প্রাইম বলো, এই তিনটা পয়েন্টকে আমরা কী করবো? একটা করে একটা গ্রাউন্ড কানেকশন করে দেবো না? তাহলে এটাকে আমরা কি নিউট্রাল বলতে পারি? এই পয়েন্টটাকে আমরা নিউট্রাল বললে কি খুব সমস্যা হয়ে যাবে? কমন পয়েন্ট যদি একটা নিউট্রাল পয়েন্ট বলতে পারি তো নাকি? তাহলে এই জায়গার যে ভোল্টেজ নয়ন, এই জায়গার ভোল্টেজকে আমি এখন ভি এ এন বলতে পারবো, এই জায়গার ভোল্টেজকে আমি ভি বি এন বলতে পারবো, এই জায়গার ভোল্টেজকে ভি সি এন বলতে পারবো। ব্যাস তাতেই হবে। বুঝতে পারা গেছে? তাহলে এবার সামনে আগাও নয়ন। তাহলে দেখো এই জায়গার যে ভোল্টেজ, এই প্রান্ত কি পজিটিভ, এই প্রান্ত কি নেগেটিভ না? এই যে বলছিলাম এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ, তো এটা কি প্লাস, এটা কি হবে? মাইনাস। বুঝতে পারা গেছে? এবং এখানে যে ভোল্টেজ নয়ন, সেটা এই প্রান্ত যদি এ হয়, তাহলে এই প্রান্তের ভোল্টেজ নাকি ভি এ এন না? বুঝতে পারা গেছে নাকি? তাহলে এই সেই কমন পয়েন্ট। অর্থাৎ এইবার কয়েলে যে ভোল্টেজ হবে সেই ভোল্টেজগুলো দেখানো হচ্ছে, কারণ কয়েলে তো ভোল্টেজ ইন্ডিকেটর, ভোল্টেজগুলো দেখানো হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার সেই প্লাস, এই প্রান্ত কি মাইনাস, তাই কি না? তো এই ভোল্টেজের নাম কী হবে? তাহলে বি, এটা কি এন না? তাহলে কত হবে? ভি বি এন। তাহলে এই প্রান্ত কত হবে? এই জায়গায় কত? প্লাস, এটা কত? মাইনাস। আর এই জায়গায় যে ভোল্টেজ সেটা কত হবে? ভি সি এন। আর হচ্ছে কি তোমার সেই সি প্রান্ত। এই হচ্ছে তোমার সেই স্টার কানেকশন। বুঝতে পারা গেছে নাকি? এরকমভাবে আমরা এখন দেখাই দেবো, পারা যাবে? এবার আসি কোন কানেকশানে বলো? ডেল্টা কানেকশানে। যেখানে নিউট্রাল লাইনের দরকার আছে সে কী করা হবে? স্টার কানেকশন ব্যবহার করে। স্টার কানেকশানে প্রচুর সুবিধা অসুবিধা, কানেকশান নিয়েই মেলা কথাবার্তা বলা যায়, কিন্তু তত আমাদের নাই। স্টার কানেকশানে কি আছে? নিউট্রাল আছে। বুঝতে পারা গেছে? নিউট্রাল থাকার কারণে কী হয়? নিউট্রাল থাকার কারণে হারমোনিক্স প্রডিউস কম হয়, কারণ বাকি যে হারমোনিক্সটা আছে ওটা কি এলিমিনেট করার কথা, সব গ্রাউন্ডে চলে যাবে না? খুবই সেফ কানেকশান নিউট্রাল, খুবই সেফ কানেকশন। যদি কোনো ফল্ট হয়, ফল্ট কারণ কোন জায়গাতে পাস করবে? নিউট্রাল দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। বুঝতে পারা গেছে? কিন্তু ডেল্টা কোনো কী হয় না, কোনো প্রকার গ্রাউন্ড নাই, ডেল্টা বিপজ্জনক। যদি কোনো প্রকার ফল্ট হয়, মানুষ টাচ করলে মানুষের ওর দিকে হবে ফ্লো করে দিবে কারেন্ট। বুঝতে পারা গেছে? তখন গ্রাউন্ডে ফ্লো করার কোনো সুযোগ সে পাবে না। ডেল্টা কানেকশন একটা বিপজ্জনক কানেকশন। বুঝতে পারা গেছে? দুটোরই সুযোগ সুবিধা আছে, কিছু স্টার কানেকশনের কিছু সুযোগ সুবিধা আছে, আবার ডেল্টার কিছু সুযোগ সুবিধা আছে। তাহলে দেখো ডেল্টা কানেকশন কেমন হবে? ডেল্টার মতো করে কানেকশন হবে। দেখেন ডেল্টা কীরকম? 3 বাহুর মতো না?
আচ্ছা, তাহলে এই পয়েন্টটাকে এ রাখবো, এই পয়েন্টটা আমরা বলছিলাম না পরপর একটু সিকোয়েন্স রাখবো, তাহলে এ প্রান্ত বি, এ প্রান্ত কি রাখবো, সি রাখবো। তাহলে এ প্রান্ত এ, এ প্রান্ত কি রাখবো, বি, এ প্রান্ত কি, সি রাখবো। তাহলে দেখো তো ভাই, এইবার তুমি ইচ্ছা মতো একটা রাখলেই হচ্ছে, কোনো সমস্যা নাই। যে এই প্রান্ত তো এ রাখছো, এ প্রান্ত বি রাখছো, এ প্রান্ত সি রাখছো। এখন এই যে কয়েলের দুটো মাথা, দুটো প্রান্ত না, কয়েলের কটা প্রান্ত, দুটো প্রান্ত। তাহলে তুমি ইচ্ছা করলে এ প্রাইম এখানে দিতে পারো, তুমি বিবি প্রাইম এখানে দিতে পারো, কোনো প্রবলেম নাই। তো আমরা এইখানে যেটা দেওয়া আছে সেটা দেখি একটু, যে এইটা এই জায়গায় লাগানো হয়েছে। তাহলে এই প্রান্তের নাম যদি এ হয়, তাহলে না এই প্রান্তের নাম কি, এ প্রাইম। বুঝতে পারছে? কারণ আমরা পয়েন্ট ফিক্স করে ফেলছি, এই প্রান্ত এ, এই প্রান্ত বি, এই প্রান্ত সি। এই জায়গায় যে এবিসি ফেস সিকোয়েন্স আছে, এটা নিয়ে কোনো প্রকার কি নাই, ডাউট নাই। বুঝতে পারা গেছে? তাহলে বাকিগুলো কানেকশন আমরা এ প্রাইম দিলাম, আর তাহলে বাকিটা কী হবে, বি, এখানে কত হবে, বি প্রাইম না, বিবি প্রাইম, আর এখানে কত হবে, সিসি প্রাইম। তাই তো, মানে এইভাবে দিচ্ছি আর কি। এগুলো তো কোনো ম্যাটার করে না, এগুলো আমারই কোনো বিষয় না। তাহলে সি আর এ প্রান্ত সি প্রাইম, এটা কত হবে তাহলে, সে তোমার এটা কত হবে তাহলে বি, আর এখানে তো কত হবে তাহলে তোমার সেই বি প্রাইম। এই হচ্ছে তোমার সেই কাবজাব। এখন দেখো তো এ প্রান্ত সবসময় কী হয়, পজিটিভ হয় না, আর এ প্রাইম প্রান্ত কেমন হয়, নেগেটিভ হয়। সি প্রান্ত সবসময় কেমন হয়, পজিটিভ হয়। সি প্রাইম প্রান্ত কেমন হয়, নেগেটিভ হয়। বি প্রান্ত কেমন হয়, পজিটিভ হয়। বি প্রাইম প্রান্ত কেমন হয়, নেগেটিভ হয় না, তাই না? তো এই জায়গায় আমরা বলতে পারি কি, এই যে ভোল্টেজটা, এই যে ভোল্টেজটাকে আমরা কী বলতে পারি, ভি বি বি প্রাইম। এই ভোল্টেজটাকে আমরা কী বলতে পারি, ভি সি সি প্রাইম। এই ভোল্টেজটাকে আমরা কী বলতে পারি, ভি এ প্রাইম এ এ প্রাইম, নাকি এটা কি এ প্রান্ত না, এ প্রান্ত তো, তাহলে এ প্রান্ত এ এ প্রাইম। তাহলে দেখো তো এইটাকে আমি আবার কী বলতে পারি, দেখো তো এই ভোল্টেজটা কার কার মধ্যে, এ আর কার মধ্যে, মধ্যম। দেখো তো এই জায়গায় এটাকে আমরা কী বলতে পারি, ভি এ এ প্রাইম এ বি প্রাইম পারি কি না। আচ্ছা, তাহলে এই জায়গায় যে ভোল্টেজগুলো আছে জাস্ট আমরা ওইভাবে বসে দিতে পারি না। এটা কি এ পয়েন্ট, এটা কি বি পয়েন্ট, এটা কি তোমার সেই সি পয়েন্ট। তাহলে এই করে তো ভোল্টেজ ইন্ডিউস হবে নাকি, তাহলে ভোল্টেজ যদি ইন্ডিউস হয় তাহলে এরকম হবে। তাহলে এই ভোল্টেজটা কত হবে, এ এ প্রাইম না, এর কলে ভোল্টেজ এই জায়গায়, এবার এর কলে ভোল্টেজ এই জায়গায় দেখা দাও। তাহলে জায়গায় ভোল্টেজ দেখালে কেমন হবে, ভি সি সি প্রাইম, হ্যাঁ এটা কত হবে তাহলে, ভি কত হবে তাহলে, ভি বি বি প্রাইম। তাহলে এই প্রান্ত তো পজিটিভ, তাহলে এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ, তাই কি না? তাহলে আবার এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ না, তাহলে এই প্রান্ত কি বিবি প্রাইম, তাই তো, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত কী হবে, নেগেটিভ। বুঝতে পারা গেছে? এই পাশে বি হবে, এই পাশে বি হবে, এই পাশে কী হবে, সি হবে। পারা যাবে তো? আচ্ছা, এই হচ্ছে স্টার কানেকশানের কাছে তোমার কী কানেকশন, সেই ডেল্টা কানেকশন। তাহলে এখান থেকে যেটা করা হবে, এখান থেকে লাইন বের করা হবে, এখান থেকে লাইন বের করা হবে, এখান থেকে লাইন বের করা হবে। তাহলে এই একটা ফেজ গেল, এই একটা ফেজ থেকে লাইন বের করা হয়েছে, এই একটা ফেজ থেকে লাইন বের করা হয়েছে। বুঝতে পারা গেছে? আবার এই পয়েন্ট থেকে লাইন বের করা হবে, এই পয়েন্ট থেকে লাইন বের করা লাগবে, আবার এই পয়েন্ট থেকে সেই লাইন বের করা হচ্ছে। বুঝতে পারা গেছে নাকি? স্টারে নিউট্রাল বের করলেও যে কথা, না করলেও একই কথা, কারণ আমরা যাবতীয় যা পড়াশোনা করবো সব কোন সিস্টেম, ব্যালেন্স সিস্টেমে। ব্যালেন্স সিস্টেমে নিউট্রাল দেখানো যে কথা, না দেখানো একই কথা। তাহলে মোটামুটি নিউট্রাল দেখানো যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু ডেল্টা এখন নিউট্রাল পয়েন্ট পাচ্ছ তুমি না, এই যে তিনটা পয়েন্ট, তিন ফেজ থেকে তিনটা লাইনে কী হলো, বেড়ে গেল। বুঝতে পারা গেছে? আচ্ছা, তো এই জায়গায় এখন যে প্রশ্নগুলো দাঁড়াবে যে ভাই আমরা কানেকশন অ্যানালাইসিস করতে পারবো, কানেকশন অ্যানালাইসিস না কোনো প্রবলেম হবে না, খুবই সহজ কানেকশন অ্যানালাইসিস। কিন্তু তার আগে জানতে হবে পরিচয়গুলো, যে কোনটা লাইন ভোল্টেজ, কোনটা কি ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, সেটাকে খুব একেবারে ক্লিয়ার কাট পরিচয় হওয়া লাগবে। লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, এগুলো খুব ভালো করে পরিচয় লাগবে। তাহলে কানেকশন পেলাম কয়টা, দুটো কানেকশন না? তাহলে এখন থেকে আমরা জানে কথাবার্তা বলবো, এইটি না কোনো পেঁচাপেচি হবে না। এখন থেকে কোনটা, এইটা, এখন থেকে এইটা। কিন্তু এগুলো আসছে কার কাছ থেকে, মূলত কয়েলের ইনডিউসড ভোল্টেজের কাছ থেকে আসছে। তাহলে আগে কানেকশানের কথাবার্তা বলি, দেন কার কাছ থেকে, যেটা কানেকশন, তাই কি না?